নমস্কার, আপনারা দেখছেন আজকের বিশেষ বুলেটিন। আজ আমাদের কাছে রয়েছে রাজনীতির ময়দান থেকে একগুচ্ছ বিস্ফোরক খবর, যা আগামী দিনের পটভূমি পাল্টে দিতে পারে। শুরুতেই নজর রাখব এক ভিন্ন রাজনৈতিক উত্তেজনার দিকে। একদিকে যখন বাঙালিকে বাংলাদেশি বললে হাত মুচড়ে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিচ্ছেন মদন মিত্র, তখন অন্যদিকে বাংলার রাজনীতিতে নতুন বিতর্ক তুলে মহুয়া মৈত্র বলে বসলেন, মা কালী ধোকলা খান না। এর মাঝেই দিলীপ ঘোষ 21শে জুলাইয়ের আগে জল্পনা আরও বাড়িয়ে দিলেন। আর এই রাজনৈতিক কোন্দলের মাঝেই অস্ত্রসহ ধরা পড়লেন তৃণমূল কাউন্সিলরের দাদা, জানিয়ে শোরগোল পড়ে গেছে। অন্যদিকে সন্দেশখালী থেকে উদ্ধার হয়েছে প্রায় 9 কোটি টাকার জাল নোট, যা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বাংলার গণ্ডি পেরিয়ে এবার নজর আন্তর্জাতিক মঞ্চে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার বিস্ফোরক দাবি নিয়ে প্রশ্ন উঠছে, কেন ভারত চুপ? সেই সঙ্গে 5,400 কোটি টাকার প্রকল্পে মোদির বিকাশ বার্তা কি বাংলার দিকেই তাক করা? আর এসব জল্পনার মাঝেই মোদি নিজেই বলে দিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি রাজনীতিতে থাকবেন। তবে এর অর্থ কি মোদি জমানা শেষ হতে চলেছে? দেশের অন্য প্রান্তে মারাঠি না বুঝলে থাপ্পড় খেতে হবে, রাজ ঠাকরের এমন কড়া হুঁশিয়ারির পর মুম্বাইয়ে অমারাঠিদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিদি আপনি বাংলার ভবিষ্যৎ নিয়ে আপোষ করছেন, এই মন্তব্যে বাংলা অসম দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ হয়েছে। আর ক্রিকেট দুনিয়াতেও চলছে নাটক। বিসিসিআই কি যোগ দেবে না ঢাকার বৈঠকে? সব কিছু নিয়ে তুঙ্গে জল্পনা। এবার প্রশ্ন, প্রতিটি খবর কি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ নয়? তাহলে দেরি কেন? শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ এই খবরগুলি না শুনলে আপনি অনেক কিছু মিস করবেন। বাঙালিকে বাংলাদেশি বললে হাত মুচড়ে দেবে, বিজেপিকে কড়া হুঁশিয়ারি মদনের, পাল্টা অর্জুনের। বন্ধুরা, বাঙালি না বাংলাদেশি, এই বিতর্কে এবার নতুন করে উত্তাপ ছড়ালেন তৃণমূল নেতা মদন মিত্র। সম্প্রতি কামারহাটির একটি সভা থেকে তিনি বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো বিজেপি নেতা বাঙালিকে বাংলাদেশি বলে, তাহলে তৃণমূল কর্মীরা তাদের হাত মুচড়ে দেবে। তিনি আরও বলেন, বিজেপি যদি এই ধরনের রাজনীতি চালিয়ে যায়, তাহলে তাদের বাংলার ক্ষমতা থেকে উৎখাত করা হবে। তবে মদন মিত্রের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি মদনকে কটাক্ষ করে বলেন, উনি সবসময় এই ধরনের মন্তব্য করে থাকেন। অর্জুন সিং আরও বলেন, বিজেপি বাঙালি এবং অনুপ্রবেশকারীদের মধ্যে পার্থক্য বোঝে, কিন্তু তৃণমূল এই ইস্যুটিকে ভুলভাবে ব্যবহার করছে। তাহলে কি মদন মিত্রের এই হুমকি বাংলার রাজনীতিতে আরও নতুন সংঘাতের জন্ম দেবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। আর চলুন পরবর্তী খবরে। মা কালী ধোকলা খান না, মোদির কালী নামে বেড়া দিলেন তৃণমূলের মহুয়া মৈত্র। বন্ধুরা, ধর্ম এবং রাজনীতি নিয়ে বিতর্ক আরও তুঙ্গে। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে তৃণমূল নেতা মহুয়া মৈত্র। সম্প্রতি নরেন্দ্র মোদীর কালী ও দুর্গা নামে ভাষণ দেওয়াকে কটাক্ষ করে তিনি বলেন, মা কালী ধোকলা খান না, কোনোদিন খাবেনও না। মহুয়ার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। মোদী সম্প্রতি বাংলায় এসে তার চিরাচরিত জয় শ্রীরাম স্লোগান ছেড়ে জয় মা কালী, জয় মা দুর্গা বলে ভাষণ শুরু করেছিলেন। রাজনৈতিক মহলের মতে মোদীর এই পদক্ষেপ ছিল বঙ্গীয় সংস্কৃতিকে সম্মান জানিয়ে মানুষের মন জয় করা। তবে মহুয়া মৈত্র এই মন্তব্য করে মোদীর সেই প্রচেষ্টাকেই আক্রমণ করেছেন। তিনি বলেছেন, মোদীর এই স্লোগান বাংলার সংস্কৃতির প্রতি তার অগাধ ভালোবাসা নয়, বরং রাজনৈতিক চমক। মহুয়ার এই মন্তব্যের পর বিজেপিও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের অভিযোগ, মহুয়া বাংলার সংস্কৃতিকে নিয়ে তামাশা করছেন। এই বিতর্ক কি বাংলার রাজনৈতিক সংঘাত তৈরি করবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। চলুন পরবর্তী খবরে। 26-এর ভোটে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা, এক্সক্লুসিভ সাক্ষাতে কি বললেন সেলিম? বন্ধুরা, আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার রাজনীতিতে নতুন করে জোটের জল্পনা শুরু হয়েছে। আর এই জল্পনা উস্কে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। দ্য ওয়ালকে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, তৃণমূল এবং বিজেপি এই দুই দলের বিরুদ্ধে লড়াই করতে গেলে বাম এবং কংগ্রেসকে একসঙ্গে লড়তে হবে। সেলিম জানিয়েছেন, এখনও পর্যন্ত আসন সমঝোতা নিয়ে কোনো আলোচনা শুরু হয়নি। তবে তার মতে এই জোটের জন্য দুটি দলকেই আগে নিজেদের সংগঠনকে আরও মজবুত করতে হবে। তাদের বিশ্বাস, যদি সংগঠন শক্তিশালী হয়, তাহলে আসন সমঝোতা করা সহজ হবে। তবে এটি প্রথম নয়, এর আগেও বাম এবং কংগ্রেস বিধানসভা ও লোকসভা নির্বাচনে জোট করে লড়েছিল, কিন্তু আশানুরূপ ফল পায়নি। তাহলে কি এবার তাদের এই নতুন কৌশল সফল হবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। আর চলুন পরবর্তী খবরে। 21শে জুলাই কি হবে? জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ,
নাড্ডার বৈঠকের পরেও কিছু এত আত্মবিশ্বাসী তিনি? বন্ধুরা, 21শে জুলাইকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ছে। তৃণমূল কংগ্রেস যখন তাদের শহীদ দিবসের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই বিজেপি নেতা দিলীপ ঘোষের এক রহস্যজনক মন্তব্য সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পরেও তিনি বলেন, 21শে জুলাই কী হবে দেখা যাক। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দিলীপ ঘোষের এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে 21শে জুলাই তৃণমূলের সমাবেশকে কেন্দ্র করে বিজেপিরও কোনো পাল্টা কর্মসূচি থাকতে পারে। হাইকোর্টের নির্দেশনার পর যখন তৃণমূলের উপর কিছুটা চাপ এসেছে, তখন দিলীপ ঘোষের এমন মন্তব্য নতুন জল্পনা তৈরি করছে। সম্প্রতি দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের কারণে দলের কেন্দ্রীয় নেতৃত্ব তার উপর অসন্তুষ্ট ছিল, কিন্তু নাড্ডার সঙ্গে বৈঠকের পরেও তার এই ধরনের মন্তব্য প্রমাণ করে তিনি এখনও নিজের অবস্থানে অনড়। 21শে জুলাই কি সত্যি কোনো রাজনৈতিক চমক অপেক্ষা করছে? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন পরবর্তী খবরে। টিটাগড়ে অস্ত্রসহ ধৃত তৃণমূল কাউন্সিলরের দাদা, খবর জানাজানি হতেই শোরগোল। বন্ধুরা, রাজনৈতিক মহলে এবার এক বড় খবর। টিটাগড়ে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন এক তৃণমূল কাউন্সিলরের দাদা। এই খবর জানাজানি হতেই এলাকায় তুমুল শোরগোল পড়ে গেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সঞ্জু জয়সওয়াল, যিনি ব্যারাকপুর পুরসভার 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীষ জয়সওয়ালের দাদা। পুলিশ সূত্রে খবর, একটি গোপন সূত্র থেকে খবর পেয়ে সঞ্জুকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি 7 মিলিমিটার সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার হয়েছে। পুলিশ আরও তদন্ত করে দেখছে যে সে অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত কিনা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়েছে। বিজেপি এই ঘটনাকে সামনে এনে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা দুষ্কৃতীদের মদত দিচ্ছে। তবে তৃণমূল এই ঘটনা থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। তাদের মতে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং অপরাধী যাই হোক না কেন বা যেই হোক না কেন তাকে শাস্তি পেতে হবে। এই ঘটনা কি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। আর চলুন পরবর্তী খবরে। নাগভীর স্বেচ্ছাচারিতা নয়, নাজাম শেঠির স্বৈরাচারিতা। ঢাকার বৈঠকে যোগ দেবে না বিসিসিআই। বন্ধুরা, ক্রিকেট দুনিয়ায় এবার এক বড় খবর। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসির বৈঠকে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে পাকিস্তানের ক্রিকেট প্রশাসনের ওপর তাদের দীর্ঘদিনের অসন্তোষ। আসলে বিসিসিআই এসিসির প্রাক্তন সভাপতি নাজাম শেঠির কার্যকলাপে অত্যন্ত ক্ষুব্ধ। এশিয়া কাপের আয়োজন এবং সময়সূচি নিয়ে দুই বোর্ডের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। বিসিসিআই মনে করে নাজাম শেঠির স্বৈরাচারিতা মনোভাবের কারণেই এসিসিতে স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে। এই ক্ষোভের কারণেই বিসিসিআই তাদের প্রতিবাদ জানাতে ঢাকার বৈঠকে অংশ নিচ্ছে না। এই ঘটনা দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যকার ঠান্ডা যুদ্ধেরই প্রতিফলন। এর ফলে কি এশিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। আর চলুন পরবর্তী খবরে। আমরা অসমের অস্তিত্ব বাঁচাচ্ছি, দিদি আপনি বাংলার ভবিষ্যৎ নিয়ে আপোষ করছেন, হিমন্তের কড়া জবাব মমতাকে। বন্ধুরা, প্রতিবেশী দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে চাপানোতর তুঙ্গে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে সরব হয়েছেন, ঠিক তখনই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাল্টা আক্রমণ করে বলেছেন, দিদি আপনি বাংলার ভবিষ্যৎ নিয়ে আপোষ করছেন, আমরা অসমের অস্তিত্ব বাঁচাচ্ছি। তিনি বলেন, বাংলাভাষী মানুষ এবং অবৈধ অনুপ্রবেশকারী এই দুটি সম্পূর্ণ ভিন্ন পরিচয়। অসম সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, যা অসমের অস্তিত্ব রক্ষার জন্য জরুরি। তার মতে যারা দেশের বাইরে থেকে অবৈধভাবে ভারতে ঢুকেছে তাদের কোনোভাবেই সহ্য করা হবে না। হিমন্তের এই মন্তব্য প্রমাণ করে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে অভিবাসন এবং আঞ্চলিক পরিচয়ের ইস্যুতে রাজনৈতিক সংঘাত আরও বেড়েছে। এই ধরনের মন্তব্য কি দুই রাজ্যের মধ্যে সম্পর্কে আরও ফাটল তৈরি করবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। চলুন পরবর্তী খবরে। মারাঠি বোঝো না, তাহলে থাপ্পড় খেতে হবে। মুম্বাইয়ে অমারাঠিদের কড়া হুমকি রাজ ঠাকরের। বন্ধুরা, মুম্বাইয়ে অমারাঠি ভাষাভাষী মানুষদের জন্য আবার এক নতুন আতঙ্ক তৈরি হয়েছে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের সরাসরি হুমকি দিয়েছেন, মারাঠি বোঝো না, তাহলে থাপ্পড় খেতে হবে। নিজের দলের এক সভায় তিনি বলেন, যদি মুম্বাইয়ে মারাঠি ভাষায় সাইনবোর্ড না দেখা যায় তাহলে সেই বোর্ড ভেঙে ফেলা হবে। রাজ ঠাকরের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনের আগে রাজ ঠাকরে মারাঠি ভাষার ইস্যুকে সামনে এনে আবার নিজেদের রাজনৈতিক জমি শক্ত করার চেষ্টা করছেন। এর আগে তিনি বিভিন্ন সময় উত্তর ভারতীয়দের বিরুদ্ধেও
একই রকম আক্রমণাত্মক মন্তব্য করেছেন। তবে তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে অন্যান্য রাজনৈতিক দল। তাদের মতে রাজ ঠাকরে বিভাজনের রাজনীতি করে মহারাষ্ট্রের শান্তি নষ্ট করেছেন। এই ধরনের মন্তব্য কি সত্যি নির্বাচনের আগে মহারাষ্ট্রের পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। আর চলুন পরবর্তী খবরে। সন্দেশখালী থেকে উদ্ধার 9 কোটি টাকার জাল নোট, নেপালি মুদ্রাও, গ্রেপ্তার 2। বন্ধুরা, সন্দেশখালী এবার এক ভয়ঙ্কর অপরাধের কেন্দ্র হিসেবে সামনে এলো। এই এলাকা থেকে প্রায় 9 কোটি টাকার জাল ভারতীয় মুদ্রা এবং 50 লক্ষ টাকারও বেশি নেপালি মুদ্রা উদ্ধার হয়েছে। এই ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম বাপি মণ্ডল এবং হারেন মণ্ডল। পুলিশ সূত্রে খবর, এই জাল নোটগুলোর বেশিরভাগই ছিল 500 এবং 2000 টাকার। এই ঘটনা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই জাল নোটের উৎস সম্ভবত প্রতিবেশী দেশ বাংলাদেশ, কারণ জাল নোট পাচারের জন্য এই রুটটি প্রায়ই ব্যবহার করা হয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনা এমন এক সময় ঘটেছে যখন সন্দেশখালী রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিজেপি এই ঘটনাকে সামনে এনে তৃণমূলকে আক্রমণ করছে। এই ঘটনা কি প্রমাণ করে যে সন্দেশখালীতে অপরাধ চক্র এখনও সক্রিয়? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান। আর খবরগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করুন। চলুন তাহলে পরবর্তী খবরে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিস্ফোরক দাবি, ভারত পাক সংঘাত থামাতে নিক্ষিপ্ত হয়েছিল 5টি যুদ্ধবিমান, কেন চুপ ভারত? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারত পাকিস্তান সংঘাত নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন তার হস্তক্ষেপে নাকি 2 দেশের মধ্যে পরমাণু যুদ্ধ হওয়া থেকে রক্ষা পেয়েছে বিশ্ব। একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, সংঘাত এতটাই গুরুতর ছিল যে 5টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। তিনি জানান, ভারত ও পাকিস্তানকে ব্যবসায়িক চুক্তির হুমকি দিয়ে এই যুদ্ধ থামিয়েছিলেন। যদিও ট্রাম্পের এই দাবি নতুন নয়, তবে এবারই প্রথম তিনি 5টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বললেন। অন্যদিকে এই মন্তব্যের পর বিরোধীরা সরব হয়েছে। কংগ্রেস প্রশ্ন তুলেছে, ট্রাম্প বারবার এমন দাবি করা সত্ত্বেও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব? এর আগে অবশ্য ভারত বারবার স্পষ্ট জানিয়ে দিয়েছে 2 দেশের মধ্যে কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই এবং 2 দেশের সেনাবাহিনীর মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই সংঘাত থেমেছিল। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই দাবি কি নিছকই রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে কোনো সত্যি লুকিয়ে আসে? এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। আর চলুন পরবর্তী খবরে। 5,400 কোটির বিকাশ বার্তা, দুর্গাপুরে 7 প্রকল্পের শিলান্যাস করে মোদির নিশানায় কি বাংলা? পশ্চিমবঙ্গের শিল্প শহর দুর্গাপুরে প্রায় 5,400 কোটি টাকার 7টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পগুলি মূলত তেল, গ্যাস, বিদ্যুৎ, রেল এবং সড়ক পরিকাঠামোর উন্নয়নে কাজ করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বাঁকুড়া ও পুরুলিয়ায় গ্যাস সরবরাহ ব্যবস্থা এবং দুর্গাপুর কলকাতা প্রাকৃতিক গ্যাস পাইপলাইন। সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি বাংলার পরিকাঠামোকে শক্তিশালী করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। তবে রাজনৈতিক মহলের মতে তৃণমূলের 21শে জুলাই কর্মসূচির ঠিক আগে মোদির এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। অনেকে বলছেন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের মাধ্যমে মোদি বাংলার জনগণের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিলেন। এখন প্রশ্ন হলো, এই নতুন প্রকল্পগুলি কি সত্যি বাংলার ভাগ্যের পরিবর্তন ঘটাবে? আপনার কি মনে হয়? মোদির জমানা কি শেষ? জল্পনা উড়িয়ে বারাণসীতে মোদির বড় বার্তা, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো রাজনীতিতে। বারাণসীতে এক জনসভায় দাঁড়িয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন মহলের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট ঘোষণা করেছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি রাজনীতির সঙ্গে যুক্ত থাকব এবং দেশবাসীর সেবা করব। বারাণসীর মানুষের উদ্দেশ্যে মোদী বলেন, এখানকার মানুষই তার রাজনৈতিক জীবনের উত্তরাধিকার। তার এই বক্তব্য থেকে পরিষ্কার, প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই। এই জনসভা থেকে তিনি প্রায় 1,400 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মধ্যে রয়েছে সড়ক, পানীয় জল, বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প। তার এই বার্তা একদিকে যেমন জল্পনার অবসান ঘটালো, তেমনি অন্যদিকে উত্তরপ্রদেশ সহ সারা দেশে দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করলো। এখন প্রশ্ন হলো, প্রধানমন্ত্রীর এই আবেগপূর্ণ বার্তা কি বিরোধীদের সব রাজনৈতিক চাপকে সামাল দিতে পারবে? আপনার কি মনে হয়? আমাদের কমেন্ট বক্সে জানান। আর এগুলোই ছিল আজকের গুরুত্বপূর্ণ সেরা বাছাই করা বড় খবরগুলি। ভিডিওটি ভালো লাগলে
আপনি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্টে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।